ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি চাইবো যে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে আমি তোমাদেরকে যে টিপসগুলো দিতে চাইছি তোমরা খুব সহজে সেগুলো বুঝতে পারবে, আর অবশ্যই তোমাদের এটা উপকারে লাগবে। আর আমার ভিডিওগুলো যারা পছন্দ করছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক করে দিলে আমি আর একটু খুশি হয়ে যাব। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আরও নতুন নতুন আনতে চলেছি। তো আজকে দেখো বন্ধুরা, আমি যেটা তোমাদের সাথে আলোচনা করব বলেছি, যে মাসের শেষ কিন্তু হাতে 1 টাকাও থাকে না। তো এটা কিন্তু আমাদের মানুষদের কমন সমস্যা, তাই না? তো এই সমস্যাটা কি করে তোমরা সমাধান করতে পারো, অবশ্যই তোমরা এই ভিডিওটা থেকে আশা করব সেই সমস্যার সমাধানটা তোমরা করতে পারবে। তো দেখো, আমি প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে সঞ্চয় করার পদ্ধতি। সঞ্চয় করার পদ্ধতির কথা আমি এখানে আলোচনা করব। সঞ্চয় করার পদ্ধতিটা কি, আসলে কিন্তু আমরা এটাই সঠিক আমাদের কোনো ধারণা নেই। তার কারণ হলো, আমাদের যখন মাসের সংসার আমরা চালাই তখন আমাদের কিন্তু অনেক টাকাই খরচা হয়ে যায়, তাই না? তো আমাদের এই যে সঞ্চয় করার কিন্তু একটা পদ্ধতি হয়, সেই পদ্ধতিটা সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। মানে একটা নিয়ম করে আমাদের সঞ্চয় করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি সেটা আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে, তবেই কিন্তু আমরা সঞ্চয় করতে পারবো। সঠিক নিয়মে সঞ্চয় করা জানতে হবে। তো আর নিয়মটা কি সেটাও হচ্ছে আমাদেরকে জানতে হবে। এখানে দেখো, তোমাদের হয়তো মনে হতে পারে যে যারা লাখ লাখ টাকা স্যালারি পায় তারা মনে হয় অনেক টাকা সঞ্চয় করতে পারে, আর যাদের কম স্যালারি তারা কিন্তু বেশি টাকা সঞ্চয় করতে পারে না। লাখ লাখ টাকা যারা স্যালারি পায় তারা যদি সব টাকাটাই নিজেদের ভোগের ক্ষেত্রে বা নিজেদের বা কি বলবো জীবনযাত্রার ক্ষেত্রে সব টাকাটাই হচ্ছে পুরোটাই ব্যয় করে দেয়, তাহলে কিন্তু তারা কোনো টাকাই সঞ্চয় করতে পারবে না। অথচ যারা কম স্যালারি পায় তারা যদি টাকাটাকে ঠিক নিয়ম মাফিক সঞ্চয় করার পদ্ধতি অনুযায়ী যদি সঞ্চয় করে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তারা বছরের শেষে গিয়ে একটা হিউজ অ্যামাউন্ট সঞ্চয় করতে পারবে। তাহলে এমন ভাবার কোনো কারণ নেই যে যাদের স্যালারি বেশি তারা সঞ্চয় করতে পারবে আর যাদের স্যালারি কম তারা সঞ্চয় করতে পারবে না। তাহলে এই ধারণাটা একদমই তোমরা বন্ধুরা মাথার থেকে বার করে দাও। এরপরে দেখো আমি কি বলছি। খরচ আর সঞ্চয়ের একটা সম্পর্ক আছে। খরচ আর সঞ্চয়ের কি সম্পর্ক, সেটা হচ্ছে খরচ যত কম হবে সঞ্চয় হচ্ছে তত বাড়বে। মানে তোমার যে সংসারের যে খরচাটা সেটা কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট সীমিত আকারে আনতে হবে, তবেই কিন্তু সঞ্চয়ের পরিমাণটা বাড়বে। তুমি যদি সংসারের পেছনে অনেক খরচ করে ফেলো তাহলে কিন্তু সঞ্চয়ও কিন্তু করতে পারবে না। সেই জন্য খরচের সাথে সঞ্চয়ের একটা সম্পর্ক, সেটা কি আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এবারে দেখো, এখানে লিখেছি সঞ্চয় কিভাবে হবে। আজকে আমি তার 6টা দিক নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমি বলে দেব যে ঠিক 6টা দিক, সেটা যদি তোমরা সঠিকভাবে নিজেদের জীবনে কাজে লাগাতে পারো, সে যে স্যালারি পাও না কেন, যে ইনকামই তোমাদের হোক না কেন, সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক, যেভাবেই ইনকাম করে থাকো না কেন, এই 6টা দিক যদি যে কোনো মানুষ অবলম্বন করে তাহলে কিন্তু সে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু সঞ্চয় করতে পারবে। তো চলো দেখে নিই সেই দিকগুলো কি কি। দেখো, আমি প্রথমে লিখেছি সংসারকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মান্থলি বাজেট করে নিতে হবে। মান্থলি বাজেট এইটা কি কথা, সেটা হলো যে তোমার সংসারে যখনই একটা মাসের প্রথমে, সেটা যখনই তুমি যে অ্যামাউন্টটাই পাও না কেন মাসটা চালাবার জন্য, তুমি মনে রাখবে তোমার সংসারের যাবতীয় যা যা খরচ সেটা কিন্তু হ্যাপাজার্টলি খরচা করলে হবে না। তোমাকে একটা সুনির্দিষ্ট পথে সঠিকভাবে একটা মান্থলি বাজেট তৈরি করে নিতে হবে। সেটা কিভাবে করবে, সেটা হচ্ছে তোমার মাসে কি কি খরচ হয়, যেমন তোমার রেশন কি লাগে, তোমার মাসকাবাড়ির বাজার কি লাগে, গ্রসারি কি লাগে, মাছের সবজি কি লাগে, মাছ কি লাগে, চাল ডাল
মশলা তেল সমস্ত কিছু এবং বাড়ির যা যা আনুষঙ্গিক যা যা খরচ সেটা কিন্তু তোমার একটা মান্থলি বাজেট লিখে ফেলতে হবে। এবার ডায়েরিটাতে লিখে ফেললে কত টাকা তোমার মান্থলি খরচা হয় সেই অনুযায়ী তোমাকে চালাতে হবে। প্রত্যেক দিন গিয়ে যা ইচ্ছা হলো কিনে নিয়ে এলাম তাহলে কিন্তু তুমি সঞ্চয় করতে পারবে না। তাহলে মাসের প্রথমেই আমাদের কি করতে হবে, একটা মান্থলি বাজেট তৈরি করে নিতে হবে। এরপর আমরা দ্বিতীয়টাতে আসব। দ্বিতীয়টাতে দেখো আছে বাড়ির যখন বাইরে যাবে, বাড়ির বাইরে আমরা যখনই যাই, যারা আমরা ওয়ার্কিং যারা, তারা দেখবে যে অনেক সময় বাড়ির থেকে বা কাজ ছাড়াও আমরা যখন বাড়ির বাইরে কোথাও যাই তখন আমরা বাইরের খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আমাদের সেটা করলে কিন্তু হবে না। আমরা যখনই বাড়ির বাইরে যাব তখন আমরা একটা ব্যাগ ক্যারি করব, তাতে বাড়ির তৈরি খাবার দাবার এবং জলের বোতল আমরা ক্যারি করব। তার কারণ কি, বাইরের খাবারেরও যেমন দাম আছে, এক বোতল জলের দামও কিন্তু হচ্ছে 20 টাকা। তাহলে তোমাদের এই খরচগুলো করলে কিন্তু চলবে না। এগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা মানো তাহলে তোমরা দেখবে অবশ্যই তোমরা সঞ্চয় করতে পারবে। তাহলে বাড়ির তৈরি খাবার দাবার খাবো, এমনকি জলের বোতলও আমরা ক্যারি করে বাইরে নিয়ে যাব। এবার দেখো আমি লিখেছি জামা কাপড়, যেটা যেটা আমরা বাইরে ইস্ত্রি করতে দিই। আমাদের এখানে এক একটা জামা কাপড় ইস্ত্রি করতে 8 টাকা করে নেয়। তো আমরা নিজেদের জামা কাপড় নিজেরাই কিন্তু বাড়িতে খুব সহজেই ইস্ত্রি করতে পারি। তো খুব বেশি জামা না জমিয়ে যে জামাটা আমরা পরবো সেটাকে বা 2-3টে জামা একসাথে ইস্ত্রি করে রেখে দিলেই আমাদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এরপর দেখো আমরা আরেকটা পয়েন্ট বলেছি, সেটা হচ্ছে জামা কাপড় ছিঁড়ে গেলে আমরা কি করি, রিপু করতে দিই বা সেলাই করতে দিই। একটা ছোটোখাটো যদি প্যান্ট যদি ছিঁড়েও যায়, সেই প্যান্টের জিন্সগুলো যেগুলো সেগুলো সেলাই করতে কিন্তু অনেক টাকা নিয়ে নেয়। তো এমনি কটনেরও প্যান্ট তলার দিকটা অনেক সময় ছিঁড়ে গেলে আমরা সেলাই করতে দিই বা রিপু করতে দিই, বা কোনো চুড়িদার জামা কাপড় সেক্ষেত্রেও কিন্তু অনেক টাকা নেয়। সেগুলো কিন্তু আমরা খুব সহজেই নিজেরা ঘরেতে সেলাই করে নিতে পারি। তার থেকে এই খরচাগুলো কিন্তু সহজেই বাঁচানো যায়। এরপরে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল আমরা কিভাবে কম করব। এই ইলেকট্রিসিটি যে 3 নম্বর পয়েন্টটার কথা বলবো, ইলেকট্রিসিটি বিলটা আমরা অযথা লাইট পাখা এছাড়া আমাদের ইলেকট্রনিক্স যে যা গ্যাজেটগুলো আছে শুধু শুধু আমরা জ্বালিয়ে কিন্তু পয়সা খরচা করব না। তার কারণ হচ্ছে এই ইলেকট্রিসিটি বিল হচ্ছে আমাদের একটা বোঝা। যদি আমাদের যা মাসের একটা খরচা ইলেকট্রিসিটি বিল হয় তার থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের খুবই অসুবিধায় পড়তে হয়। তো আমরা এটা কি করব, অযথা আমরা লাইট পাখা জ্বালাবো না। ইলেকট্রনিক্স যে গ্যাজেটগুলো হয় যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই সেগুলো আমরা অযথা ব্যবহার করব না, কারণ কারেন্টের বিল কিন্তু এগুলোর ওপরও ডিপেন্ড করে। আর 4 নম্বর পয়েন্টে দেখো, আমি এখানে 4 নম্বর পয়েন্টের কথা তোমাদের বলবো। 4 নম্বর পয়েন্টে দেখো আমি বলেছি যে সপ্তাহে একদিন চেষ্টা করবে যে কোনো টাকা খরচ না করার। তার মানে কি বলছি, আমি সপ্তাহে একটা দিন আমরা কোথাও কোনো জায়গাতেই হচ্ছে টাকা পয়সা খরচা করব না। তো তাহলে কি আমরা সপ্তাহে কোনো দিন কোথাও বাইরে বেরোবো না? তা কিন্তু নয়। যেখানে আমরা হেঁটে যেতে পারি আমরা একদমই সেখানে ঘুরে আসতে পারি সেখানে। কিন্তু যেখানে গেলে আমার টাকা খরচা হবে বা কোনো কিছু অযথা আমি খাওয়ার জিনিস বা কেনার জিনিস কিনে ফেললাম, সেক্ষেত্রে আমরা কোনো কিছুতেই মানে মাসের কোনো জিনিসই আমরা এই দিনটাতে কোনো কিছু 1 টাকাও খরচা করব না। 5 নম্বর যে পয়েন্টটা বলবো, কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা নষ্ট করবে না। মানে কি, তোমার ধরো কোনো একটা জিনিস পছন্দ হয়ে গেল, সেটাই আমাকে এক্ষুনি কিনে ফেলতে হবে, তা কিন্তু করলে চলবে না। তাহলে কিন্তু আমরা বন্ধুরা সঞ্চয় করতে পারবো না। সেই জিনিসটার প্রয়োজনীয়তা আমার আদৌ আছে কি না সেটা কিন্তু আমাকে ভাবতে হবে। যদি আমার সেই জিনিসটার প্রয়োজন এক্ষুনি এই মুহূর্তে না হয় তাহলে কিন্তু আমি কিনবো না। আমি আগে জিনিসটা ভেবে দেখব যে সেটা আমার প্রয়োজন কিনা। তো কোনো একটা জিনিস আমি সঙ্গে সঙ্গে দেখলেই কিনে পয়সা নষ্ট করব না। 6 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সংসার খরচাটা শুরুর আগেই সেভিংস করুন। এটা আমি প্রত্যেকটা সেভিংসের ভিডিওতে তোমাদের বন্ধুরা বলে থাকি এবং আমি নিজেও সেটা করে থাকি যে খরচা করার আগে কিন্তু সেভিংস করতে হবে।
মান্থলি বাজেট, ইলেকট্রিসিটি বিল, সমস্ত কিছু যা যাবতীয় স্কুল ফিস সমস্ত খরচা করার পর মাসের শেষে সেভিংস করলে কিন্তু সেভিংস হবে না। মাসের প্রথমেই যার যত স্যালারি তার 10% অন্তত পক্ষে আমাদের সেভিংস করতে হবে। যদি কেউ 10% থেকে অধিক করতে পারে সেটা তো খুবই ভালো কথা, কিন্তু কমপক্ষে 10% তাকে সেভিংস করতে হবে। আমি যে আজকে এই নিয়মগুলোর কথা বললাম বন্ধুরা তোমাদের, তাহলে তোমরা দেখবে যে এই যে 6টা নিয়ম তোমরা যদি সঠিকভাবে নিয়ম পালন করে চলো, তাহলে কিন্তু অবশ্যই মাসের শেষে তোমাদের একটা অ্যামাউন্ট টাকা কিন্তু হাতে থাকবে। এছাড়াও মাসের শুরুতেই তোমরা যে সেভিংস করছো সেই টাকাটাও অটোমেটিক্যালি তোমাদের সেভিংসেই থাকছে, তাই না? তো এই 6টা টিপস তোমরা অবশ্যই নিজেদের ক্ষেত্রেও ব্যবহার করে দেখো। আমি তো উপকার পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা আজকের ভালো লেগে থাকে, আমার আলোচনা যদি পছন্দ করে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ।